আসুন 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 দাদা, আমি আরো অনেক আগে এক্সপেক্ট করেছিলাম। কত বেলা হয়ে গেল বলুন তো। শুনুন, কি বলবো, আমার কোনো দোষ নেই, সব দোষ এদের। আমি তো মাঝখানে ভাবছিলাম যে আজকে আমাদের বৌমাকে আশীর্বাদই করা হবে না। সে কি কথা? কেন, কোনো বিপদ আপদ? হ্যাঁ বলতে পারেন, মানে সে একরকম বড় বিপদই বটে। কি হয়েছিল যদি একটু বলেন? মানে দেখুন, এখন আমরা দুই পরিবার পরম আত্মীয়। আপনাদের কিছু হলে আমাদের বলবেন, আমাদের কিছু হলে আপনাদের বলবো, এটাই তো হওয়া উচিত। এই অসুবিধার অবশ্য কোনো সুরাহা আপনি করতে পারতেন না। এনিথিং সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস তো বটেই। আচ্ছা, নিজেরা শুধু দরজা আটকে দাঁড়িয়ে থাকলে হবে? আমরা ভেতরে যাব না? সরি সরি, জি জি, আমারই ভুল হয়েছে। আসুন 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 আসুন। না না, আপনার কিচ্ছু ভুল হয়নি। কোন বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছেন জানেন না তো এখনো? আস্তে আস্তে টের পাবেন। এই বাড়ির ছেলেদের ধারাই হলো সমানে বউয়েদের পেছনে লাগা। ডিফেন্স নিচ্ছে। আসলে আমাদের পরিবারের মহিলা বাহিনী একটা অসুখেই আক্রান্ত। কি দাদা বলছি সাজ রোগ। সেই সকাল 7টায় ঘুম থেকে উঠে শুরু হয়েছে, এখন এত বেলা অবধি। আর মজা হচ্ছে, এরা প্রত্যেকেই এক একটা ঘর আটকে সাজতে শুরু করেছে। সাজছে তো সাজছে, আমরা যে একটু পোশাক পরিবর্তন করবো চান্সই পাচ্ছি না। দেখলেন তো, এই প্রথম আপনাদের বাড়িতে এলাম। আমাদের পরিচয়টা কিভাবে হলো? সত্যি অনেকদিন পরে একটু প্রাণ খুলে আসা গেল। পাহাড়ে নো আপনারা। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ, ওই তারা গালাপ করে দিই। মা, ইনি হচ্ছেন অর্চির জ্যাঠামশাই। উনিও বাড়ির মাথা। না না, ছি ছি ছি, পায়ে হাত দেবেন না দয়া করে। এইটা কি বলছেন মাসিমা? পায়ে হাত দেবো না? পায়ে হাত দেওয়ার মতো লোক এখন পাই কোথায়? উনি হচ্ছেন বাবা। উনি অর্চির কাকা। ইনি জেঠিমা, ইনি মা। আর উনি হচ্ছেন, আমি হচ্ছি অর্চির কাকিমা। আরে বাচ্চারা, তোমরা এখানে বড়দের মধ্যে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, যাও যাও, ভেতরে যাও। এই জয়া। হ্যাঁ দাদা। যা যা, ওদের ভেতরে নিয়ে কি বসা। যা যা যা। হ্যাঁ হ্যাঁ দাদা। এই যে তোমরা সবাই বৌদি ভাইয়ের কাছে যাবে তো? আমার সঙ্গে এসো এসো। কমলিকা দি কোথায়? এখনো কমলিকা দি? কমলিকা দি নয়, বৌদি ভাই। বৌদি ভাই। আরে এসো এসো, অনু এসো। চলো এসো আমার সঙ্গে, এসো এসো এসো, সবাই এসো, এদিকে এদিকে এসো এসো। এসো এসো মা লক্ষ্মী, এতক্ষণ কোথায় ছিলে গো? সবাই বললো একেবারে তৈরি হয়ে আসতে, তাই তৈরি হচ্ছে। বেশ করছে, বেশ করছে। দেখি, আরে প্রণাম টনাম পরে হবে, আগে দেখি কি সুন্দর দেখাচ্ছে মেয়েকে আমাদের। দেখো একবার, দেখি দেখি। বাবা, দেখেছিস তো? চোখ ফেরতে পাচ্ছি না। বলছিলাম যে আশীর্বাদের সময়টা পার হয়ে যাবে, এখন একটু ব্যবস্থা করলে হয় না? হ্যাঁ হ্যাঁ, আগে কাজটা মানে আসল কাজটা। হ্যাঁ, আমি তো বললাম জয়াকে সব অ্যারেঞ্জ করতে। জয়া, আরে মুনিয়া, তুই এইখানে? আমি তোকে সারা বাড়ি খুঁজছি। জয়া, আমি তোমাকে বললাম যে আশীর্বাদের ব্যাপারটা অ্যারেঞ্জ করতে, করেছো? হ্যাঁ বৌদি, আমি সব গুছিয়ে রেখেছি। দাদা, আমার একমাত্র বোন, আর আমার মেয়ের যাকে বলে সবচেয়ে কাছের জন। দিব্য, আশীর্বাদের সময়টা দেরি হয়ে যাচ্ছে, ওনাদের নিয়ে বরঞ্চ আমরা ওখানে যাই। হ্যাঁ হ্যাঁ, অনু যাও, ওনাদের নিয়ে যাও। আমি একটু ওই কেটারের লোকজনের সঙ্গে কথা বলে আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, চল যাক, ঠিক আছে ঠিক আছে।
আরে বাহা ডাকাইত যে, এই দেখো আমি তো তোমার কথা ভুলেই গিয়েছিলাম একেবারে। হ্যাঁ এটা কোথাকে রাখবো? ওহো, এই দেখো তুমি আবার এটা নিয়ে এই পল্লব। হ্যাঁ দাদা। এই যা তো, এটা নিয়ে যা, তোর বৌদি জিমা দিয়ে দে। আরে তুমি এখানে একা একা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? চলো চলো ভেতরে চলো, লজ্জার কিছু নেই। চলো আশীর্বাদ যেখানে হচ্ছে সেখানে যাবে, চলো এসো। আমি যাব? আরে যাবে না কেন, এসো আমার সঙ্গে। সেই দিন ওরকম একটা রণংদেহী মূর্তি দেখার পর আজ একেবারে জড়সড় হয়ে আছো, এভাবে মানাচ্ছেই না তোমাকে। কি সেদিন বুঝতে পারি লাই রে তুই কে আছিস বটে। মেয়েটার কথা শুনলে বুকের ভেতরটা কেমন তোলপাড় করে ওঠে, মনে হয় যেন কঙ্কা কথা বলে উঠছে। আচ্ছা, ও তো পলাশবনিতেই থাকে, ও কি চেনে কঙ্কাকে? চুপি চুপি এক সময় একবার জিজ্ঞেস করব ওই নামের কাউকে চেনে কিনা। কঙ্কা নিশ্চয়ই এখনো ওই গাঁয়েই থাকে। এতদিনে নিশ্চয়ই কাউকে বিয়ে করে ঘর সংসারী হয়ে ওর নিশ্চয়ই ছেলে মেয়ে বড় হয়ে গেছে ওর। জিজ্ঞেস করবো একবার। বাহা, বলছিলাম তুমি তো জন্ম থেকেই পলাশবনিতে থাকো না? হে আচ্ছা, একটু কথা শুধাইব? কি কথা বলো না, কি বলবে বলো। এটা তো বালিগঞ্জ না? হ্যাঁ, বালিগঞ্জ প্লেস। কেন বলো তো? মা তো বলেছিল মোর বাপ তো এই বালিগঞ্জটাতেই থাকে বটে, কত ঘর আনছে এই পাড়াটাতে। তাহলে কি এই পাড়ারই একটু ঘরে মোর বাপ তো থাকে বটে? কি হলো, কিছু বলছো না যে? কি বলবে বলো না, তারপর তোমার কথা হয়ে গেলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আগে তুমি কি বলছো সেটা শুনে নি, তারপরে বলবো। আমি বলছিলাম যে এই বালিগঞ্জ পাড়াটাতে মোট কত। আরে কি আশ্চর্য, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? ওদিকে ঠাকুর মশাই এখনো আশীর্বাদের কোনো কাজ শুরু করতে পারছেন না, চলো। হ্যাঁ চলো চলো, আমি যাচ্ছিলাম। এসো বাহা, এসো। ওকে গো। আরে ওই তো বাহা ডাকাই, এরই কথা তোমাকে বলেছিলাম। এই সেই বাহা সব কাণ্ড করেছিল না? এই শোনো, এরপর যখন দেশে যাবে তোমার মতো একটা কাজের মেয়ে নিয়ে আসবে আমাদের জন্য, বুঝেছো? সে হবে কোন, এখন চলো তো, চলো। এই বাহা এসো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।